হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোথায় রাখবো। হ্যাঁ, এর আগের পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় আমরা রাখতে পারি। ঠিক আছে? তো এখন আজকের টপিকটা হচ্ছে আসলে ওই লাস্ট ভিডিও এবং আজকের ভিডিও দুইটা মানে কি বলবো যে একে অপরের পরিপূরক বলা যায় আরকি। হ্যাঁ? যে আসলে কতভাবে ইউজ করা যায় আর কোথায় আমরা হচ্ছে এটাকে রাখবো। তো আমরা এটার জন্য আমরা একটা কাজ করি। আমরা একটা স্ক্রিপ্ট নিচ্ছি। আ ঠিক আছে? স্ক্রিপ্ট নিচ্ছি এবং এখানে আমরা একটা ফাংশন ইউজ করব অ্যালার্ট ফাংশন। হ্যাঁ? তো অ্যালার্ট ফাংশনটা আমরা ইউজ করছি। তো অ্যালার্ট ফাংশনটা মানে অ্যালার্ট এটা ফাংশন এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন সেটা হচ্ছে যে যখন একটা কিওয়ার্ড এর পাশে যখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ থাকবে তখন এটাকে আমরা ফাংশন হিসেবে ধরে নেব। ঠিক আছে? তখন এটা একটা ফাংশন। তো আমরা জাস্ট এখানে আমরা একটা দিচ্ছি যে জাস্ট আপনি আপনার নাম লিখতে পারেন। আমি আমার নামটা লিখছি। অ্যান্ড দেন আমরা যখন এখানে যাবো তখন কিন্তু উপরে আমার একটা অ্যালার্ট শো করছে। দেখুন অ্যালার্টটাকে ওকে করলে আমার কনটেন্টটা শো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা আমরা যদি অন্য আরেকটা ব্রাউজারে যাই, আমরা যদি এই ব্রাউজারটাতে যাই, এখানেও তাই যে আমরা এটাকে ওকে করলে কিন্তু আমার এটা শো করছে। আচ্ছা আমরা একটু রিলোড দিই। আমার কিন্তু কনটেন্ট আমি দেখতে পারছি, তাই না? কিন্তু আমারটা এখানে ওকে করতে হচ্ছে তাহলে আমি এই কনটেন্ট গুলাকে ভালোভাবে দেখতে পাবো। ওকে, ওকে করলে কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে আমরা যখন এই স্ক্রিপ্টটাকে যখন আমরা ক্লোজিং বডির ভিতরে রাখছি তখন এটা এভাবে করে কাজ করছে। ওকে। আমরা যদি এটাকে কাট করে এটা হেড ট্যাগ এর মধ্যে যদি আমরা এটাকে রাখি তাহলে এটা কিভাবে আউটপুট দিবে, হ্যাঁ? দেখুন। এখানে যাচ্ছি। এখানে কিন্তু সেইম যে হচ্ছে যে ওকে করলে তারপরে কিন্তু আমাকে এই কনটেন্টে নিয়ে যাচ্ছে। আচ্ছা। একবার এখানে যাই দেখি। এখন কিন্তু দেখুন কনটেন্টটা কিন্তু আমার শো হচ্ছে না। এখন কিন্তু কনটেন্ট শো হচ্ছে? কনটেন্ট শো হচ্ছে না। ওকে করার পরে কিন্তু আমার কনটেন্ট আসছে। আর পূর্বে যেটা ছিল যেমন দেখুন এখানে ওকে করলে কনটেন্টটা আসছে। পূর্বে যেটা ছিল আমার কনটেন্টটা শো করছিল কিন্তু তারপরে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছিল। অ্যালার্টটা ক্লোজ করে যেয়ে আমাকে কনটেন্টটা করতে হচ্ছিল। তাই তো? বিষয়টা এরকম। আমরা যদি এখানে যাই, এখন কিন্তু দেখুন যে আমার এখানে শো করছে। ওকে করলে আমি কনটেন্টটা ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন আসছে সেটা হচ্ছে কোথায় আমরা এটাকে ব্যবহার করব? অর্থাৎ স্ক্রিপ্ট কোডকে বা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ গুলাতে মানে স্ক্রিপ্ট কোডকে আমরা কোথায় আসলে ব্যবহার করব? তার সবচেয়ে সহজ যে সমাধানটা সেটা হচ্ছে যে আমরা ক্লোজিং বডির উপরে ইউজ করব। অর্থাৎ আমি বর্তমানে যেখানে রেখেছি এখানে আমি এটা ইউজ করব। কেন ইউজ করব? প্রশ্ন আসতেই পারে। দেখুন আমি যদি হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্টটাকে লোড করায় রাখি তাহলে আমার ইউজার যখন আমার ওয়েবসাইটটা দেখবে তখন কি হবে? প্রথমে আমার স্ক্রিপ্ট অর্থাৎ মেকআপটা আগে লোড হবে। ঠিক আছে? তারপরে কিন্তু সে আমার কনটেন্টটা পাবে। এতে করে কি হবে যে আমার ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাবে। অর্থাৎ ট্রাফিক আসবে কিন্তু এসে কিন্তু এখান থেকে ঘুরে যাবে। কারণটা কি? স্ক্রিপ্ট আগে লোড হবে তারপরে আমার কনটেন্ট লোড হবে। তো এইজন্য আমরা এখানে উপরে ইউজ করব না। আরেকটা জিনিস হেড ট্যাগ এর মধ্যে অনেক ইম্পোর্টেন্ট আ আ লিঙ্ক লোড করা থাকে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মেটা ট্যাগ ইউজ করা থাকে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা আসলে হেড ট্যাগ এর মধ্যে এতটা আ কোড আমরা রাখবো না। না রাখার চেষ্টাই করব এবং আমরা ক্লোজিং বডির উপরে রাখবো। তো ক্লোজিং বডির উপরে রাখলে কি হবে? আগে আমার ওয়েবসাইটটা লোড হবে, দেন ওয়েবসাইটটা লোড হবার পরে আমার বিভিন্ন ধরনের বিহেভিয়ার বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের বিহেভিয়ার, বিভিন্ন ধরনের ইফেক্ট গুলা তৈরি হবে। তো নিশ্চয়ই তো আসলে আগে ওয়েবসাইটটাকে তো লোড হতে হবে, তাই না? আমি যদি ওয়েবসাইটটা লোড না করি, আমরা যদি আগে স্ক্রিপ্টটাকে লোড করায় দিই, এটা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয়। এইজন্য আমি ক্লোজিং বডির উপরে স্ক্রিপ্টটাকে আমি রাখি। কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আগে আমার ওয়েবসাইটটা লোড হবে, ওয়েবসাইটের কনটেন্ট লোড হবে। তখন ইউজার যখন বিভিন্ন ইভেন্ট যখন ইউজার করবে বিভিন্ন ইভেন্টে যখন সে যাবে, ঠিক আছে? সেটা মাউস ওভার করুক, মাউস আউট করুক, স্ক্রল করুক, আ কোন জায়গায় ক্লিক করুক, হ্যাঁ? তখন আমার বিভিন্ন ইফেক্ট গুলা কাজ করবে। ঠিক আছে? তো এইজন্য আমি ক্লোজিং বডির উপরে ইউজ করি। এটা হচ্ছে আমার লজিক যে আগে আমার ওয়েবসাইট লোড হবে তারপরে আমার ওয়েবসাইটের যত আ মানে অ্যানিমেশন, বিহেভিয়ার যত কিছু সেগুলো পরে লোড হবে। তো আমি চাই না যে আগে আমার আ অ্যানিমেশন গুলা লোড হোক। আর আগে অ্যানিমেশন তো লোড হয়ে কাজ করতে পারবে না। আমার তো কনটেন্ট যদি না থাকে তাহলে তো আমার অ্যানিমেশন লোড হয়ে কাজ করবে না বা লোড হতে পারবে না। এতে করে কি হবে যে আমার ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যাবে। তো এই ছিল আজকে আমার টপিক সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোথায় আমরা রাখবো। তো আমার যেটা লজিক বা আমি যেটা করি সেটা হচ্ছে যে ক্লোজিং বডির উপরে আমরা স্ক্রিপ্টটাকে লোড করায় রাখি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন। ঠিক আছে?